দর্শক আজকে আমি বাচ্চাদের জন্য ৩টি আলাদা আলাদা পুষ্টিকর সাগুর রেসিপি করে দেখাবো। বাচ্চাদেরকে যদি প্রতিদিন একইভাবে সাগু রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা বোরিং হতে পারে, খাবারের প্রতি অনীহা কাজ করতে পারে। তাই আপনি চাইলে কিন্তু সাগু দিয়ে এক একদিন এক এক টাইপ রেসিপি করে দিতে পারেন। তো আই হোপ যে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। প্রথম রেসিপির জন্য আমি একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি, তবে কেউ চাইলে কিন্তু মিষ্টি আলুর পরিবর্তে অ্যাপেল অথবা গাজর নিতে পারেন। তবে আমি বলবো আপনি বাচ্চাকে আসলে এক একদিন এক একভাবে দিয়ে দেখুন, কারণ বাচ্চা কোনটা পছন্দ করবে সেটা শুধুমাত্র তাকে খাওয়ালেই বোঝা যাবে। তো মিষ্টি আলুটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, চেষ্টা করবেন বাচ্চাকে রেগুলার মিষ্টি আলু খাওয়াতে। এটা বাচ্চারা যেমন খুব সহজে হজম করতে পারে, পাশাপাশি কিন্তু বাচ্চা সারাদিনের পুষ্টি চাহিদাও ফিল আপ করবে। এছাড়াও যে সকল বাচ্চারা আসলে আন্ডারওয়েট, ঠিকমতো ওজনটা বৃদ্ধি পাচ্ছে না, তাদের ওজন বৃদ্ধি করতে চাইলেও কিন্তু রেগুলার বাচ্চাদেরকে মিষ্টি আলু খাওয়াতে পারেন। তো এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে মিষ্টি আলু কুচি নিয়ে নিচ্ছি। বাজারে কিন্তু এখন বিভিন্ন কালারের বা বিভিন্ন ডিজাইনের সাগু কিনতে পাওয়া যায়। আমি সাধারণত আমার বাচ্চাকে এই 4 টাইপ সাগুই বেশি দিয়ে থাকি। আপনাদের পছন্দ মতো যে কোনো সাগুই নিতে পারেন। জাস্ট দেখতে হবে সাগুটা যেন আসল হয়, কারণ এখন কিন্তু নকলের ছড়াছড়ি। তাই অবশ্যই কেনার সময় একটু খুব সতর্কতার সাথে কিনে নেবেন, কারণ বাচ্চাদেরকে ভেজাল খাবার না খাওয়ানোটাই বেটার। আর একদম আসল সাগু কিভাবে চিনবেন সেটা নিয়েও কিন্তু ডিটেলসে আমি একটা ভিডিও করে রেখেছি। আমি চেষ্টা করব কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখতে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলে যাচ্ছি এখন আমি মূল রান্নাতে। আর সেজন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে আমার বাসায় বানানো ঘি। আর ঘি কিভাবে বাসাতে বানাবেন সে ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। ঘিটা মেল্টেড হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা মিষ্টি আলুগুলোকে। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ এবং 2 টুকরো দারুচিনি। চুলার পাওয়ারটাকে মিডিয়ামে চাইতে কম হিটে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে এগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অ্যাড করে নিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ। অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বড় সাগুদানা। বিশেষ করে এই পায়েসের রেসিপিটাতে বড় সাগুদানা অ্যাড করলে দেখা যায় যে সেটা খেতে অনেকটাই কিন্তু রসমালাই মিষ্টির মতো মনে হয়, এবং আমার বাচ্চা কিন্তু এটা খুবই পছন্দ করে খায়। ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 থেকে 12 মিনিট টাইম নিয়ে এগুলোকে আমি রান্না করে নেব। তবে অবশ্যই মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিয়েছি, যাতে পাতিলের সাথে লেগে না যায়। যাদের বাচ্চার বয়স 1 বছরের কম তারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়ে রান্না করে এটি বাচ্চাকে খাওয়াতে পারবেন। আমি অল্প একটু ব্রাউন সুগার অ্যাড করে নিলাম, তাতে দেখা যাচ্ছে রেসিপিটা আরও একটু টেস্টি হবে। তবে আপনারা চাইলে কিন্তু চিনি দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। চিনি দেওয়ার পরে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে দেন চুলার পাওয়ারটাকে আমি অফ করে দিয়েছি। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক হেলদি একটি পায়েসের রেসিপি। আর ট্রাস্ট মি, রেসিপিটা খেতে আসলে এত বেশি মজাদার বা এত বেশি টেস্টি যে শুধুমাত্র বাচ্চারা না, যে কোনো বয়সের মানুষই এটি পছন্দ করবে। ইভেন বাসাতে গেস্ট আসলে আপনি কিন্তু তাদেরকেও দিতে পারবেন। তো খুবই হেলদি বা ওয়েট গেনিং একটি বেবি ফুড রেসিপি। আপনারা চাইলে বাচ্চাদেরকে সকালে, দুপুরে বা রাত্রে যে কোনো টাইমে ভারী খাবার হিসাবে এটি দিতে পারবেন। চলে যাচ্ছি আমি আমার দ্বিতীয় রেসিপিতে। আর সেজন্য আমি নিয়ে নিয়েছি 4টি কোয়েল পাখির ডিম। তবে কেউ চাইলে কিন্তু মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন। ডিমগুলোকে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। ভালো একটা টেস্ট বা ফ্লেভারের জন্য আমি নিয়ে নিয়েছি লেমন গ্রাস। তবে কারো কাছে লেমন গ্রাসটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু লেবু ব্যবহার করতে পারেন। আর বাচ্চারা যদি লেমন গ্রাস বা লেবু কোনোটাই পছন্দ না করে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আর লেমন গ্রাসের আগার দিকটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 3টা বটম মাশরুম। যেহেতু আমার বাচ্চা মাশরুম খুব পছন্দ করে তাই আমি মাশরুম দিয়ে আজকে বানাচ্ছি। তবে আপনাদের বাচ্চা যদি মাশরুম না পছন্দ করে এবং তার পরিবর্তে যদি চিকেন অথবা দেখা যাচ্ছে ফিশ বা চিংড়ি অথবা অন্য কোনো ভেজিটেবলস পছন্দ করে, অ্যাসপারাগাস, ব্রকলি, আপনারা চাইলে কিন্তু সেগুলোও অ্যাড করে নিতে পারবেন। আর নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে ছোট সাগুদানা। তো প্রথমে আমি সাগুদানাগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর অল্প একটু পানি দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য ভিজে রেখে দেব। এতে কিন্তু অনেকটা সফট হয়ে যাবে এবং রান্না করতেও টাইম কম লাগবে। তো 15 মিনিট পরে চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাগুদানাগুলোকে। একে একে আমি প্রতিটা ইনগ্রিডিয়েন্টসকে অ্যাড করে নেব। তো অ্যাড করে নিচ্ছি লেমন গ্রাস আর দিয়ে দিচ্ছি মাশরুম। মাশরুমগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 3-4 টুকরো আদা।
অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণে বাটার। তবে কারো কাছে বাটার না থাকলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলটাও অ্যাড করে নিতে পারবেন। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় যে বাটার দিলে যে কোনো টাইপ স্যুপগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে দিব ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়া, এবং এটাও আমি টেস্ট অনুযায়ী ক্রাশ করে নিচ্ছি। এবার একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আপনারা চাইলে কিন্তু আজকের রেসিপিতে জাস্ট টমেটো সসটা ব্যবহার করতে পারেন। আর বাসাতে যদি টমেটো সস না থাকে তাহলে সেক্ষেত্রে অল্প একটু টমেটো কেটেও দিতে পারেন। তবে আমার বাচ্চা যেহেতু 3 এবং ও বিভিন্ন ধরনের সস খেতে পছন্দ করে, মানে আমি আসলে ওকে বিভিন্ন টাইপ রেসিপি বা বিভিন্নভাবে সস দিয়ে ট্রাই করে দেখেছি। দেন আমার কাছে মনে হয়েছে ও যে সসগুলো পছন্দ করে সেগুলো আমি আজকের রেসিপিতে অ্যাড করে থাকি। তো আজকের রেসিপিতে আমি 4 ধরনের সস ব্যবহার করব। একটা হচ্ছে ওয়েস্টার সস, টমেটো সস, সয়া সস এবং অন্যটা হচ্ছে হাট সস বা চিলি সস যেটা। আপনারা চাইলে 4টা সসই ব্যবহার করতে পারেন, অথবা যদি মনে করেন যে কোনো একটা করবেন সেটাও করতে পারেন। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। যদিও আমি লবণের পরিমাণটা খুবই অল্প দিচ্ছি, কারণ অলরেডি যে সসগুলো ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু এক্সট্রা অনেকটাই লবণ থাকে। এরপর আমি আগে থেকে যে ডিমটাকে ফেটে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে এই স্যুপটা খেতে যেমন অনেক বেশি টেস্টি হয় এবং এটা বানানো কিন্তু অনেক বেশি ইজি, কারণ আমি আলাদাভাবে কিন্তু কোনো ধরনের চিকেন স্টক বা ভেজিটেবল স্টক ব্যবহার করছি না। জাস্ট আমি অ্যাড করে নিলাম 1 মগ পরিমাণে পানি। পানিটা অ্যাড করার পরে একটু টাইম নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। চুলার পরটাকে মিডিয়াম হিটে রেখে মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম নিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তবে অবশ্যই কিন্তু একটু মাঝে মাঝে নেড়েও দিতে হবে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ পরিমাণে পানি নিয়ে তারপর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে। দর্শক, বাচ্চাদের জন্য স্যুপ কিন্তু খুবই হেলদি। অনেক বেবি আছে যারা ঠিকমতো খাবার খেতে চায় না, বাট স্যুপটা কিন্তু কম বেশি সব বাচ্চারাই পছন্দ করে। সো আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের যে উপাদানগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো বাসাতে কিনে রেখে দিতে পারেন, এবং বাচ্চা যখন একটু স্যুপ খেতে ইচ্ছা করবে তখন ঝটপট আপনি বানিয়ে দিতে পারবেন। তো প্রায় 10 মিনিট পরে আমি অ্যাড করে নিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ারগুলো। আপনারা যদি মনে করেন যে স্যুপটা আর একটু পাতলা করবেন তাহলে দেখা যাচ্ছে 1.5 কাপ পরিমাণে পানি দিলে হবে। আর আজকে আমি এখানে যে পরিমাণে রান্না করেছি তাতে আমি এবং আমার বেবির জন্য কিন্তু একদম পারফেক্ট। কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট হালকা করে নাড়াচাড়া করে দেন চুলার পাওয়ারটাকে অফ করে দেব। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক হেলদি একটি ওয়েট গেনিং বেবি ফুড। যে সকল বেবিদের ঘন ঘন ঠান্ডা কাশির মতো প্রবলেম লেগেই থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তাদেরকে চাইলে কিন্তু নিয়মিত স্যুপ খাওয়াতে পারেন। তো আই হোপ যে আমার আজকের প্রতিটা রেসিপি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলে যাচ্ছি আমি আমার লাস্ট রেসিপিতে। আর সেজন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সাবুদানা। আর সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে তারপর 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি একটা প্যানের মধ্যে সাবুদানাগুলোকে নিয়ে তারপর আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম নিয়ে চুলার পাওয়ারটাকে লো হিটে রেখে সাবুদানাগুলোকে আমি রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম 8 মিনিট পরে এবং এগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। আর আসল সাবুদানা কিন্তু একেবারে গলে যাবে না, কেমন যেন একটু দানা দানা থাকবে বা চোখ চোখ থাকবে, অনেকটাই ছোট ছোট গ্লাসের বলের মতো দেখাবে। রান্না করে নেওয়া সাবুদানাগুলোকে অন্য একটা পাত্রে রেখে একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড কাউ মিল্ক, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। যাদের বাচ্চার বয়স 3 বছরের কম তারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি লাগে। একটা বলক না আসা পর্যন্ত দুধগুলোকে এখন আমি খুব ভালোভাবে জাল করে নেব। তো দুধগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকে 3টা রেসিপি আসলে আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে। সাগু দিয়ে কিন্তু আমি বিভিন্ন ধরনের রেসিপি আমি আমার বেবিকে ট্রাই করেছি, বা প্রচুর সাগুদানা দিয়ে রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। বাট সবগুলো রেসিপি আসলে এক একটা এক এক বয়সে পছন্দ করতো। রিসেন্ট কিন্তু এই 3টা রেসিপি আমার বাচ্চার অনেক বেশি পছন্দ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে প্রোটিন পাউডার, মানে এখানে বিভিন্ন ধরনের বাদামকে পাউডার করা হয়েছে। আর নিয়ে নিয়েছি 2 ধরনের ফ্রুটস। তো এখানে আমি চেরি এবং আঙ্গুর দুটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটসই অ্যাড করে নিতে পারেন। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এটা আসলে দুইভাবেই খাওয়া যায়, একটু হালকা কুসুম গরম অবস্থাতে এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে। তো আমার বেবিকে আমি আসলে একদম ফ্রিজের ঠান্ডাটা দেই না, যেহেতু ছোট বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। বাট আমার কিন্তু বরফ কুচি দিয়ে বা ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে। সো আপনারা চাইলে বড়রা কিন্তু বরফ কুচি দিয়েও খেয়ে দেখতে পারেন এবং বাচ্চাদেরকে একটু গরম গরম খাওয়াতে পারবেন।
তো এই ছিল আজকের মতো সাগুদানা দিয়ে বানানো 3টা পুষ্টিকর রেসিপি। প্রতিটা রেসিপি কিন্তু অনেক বেশি হেলদি এবং টেস্টি। তো দর্শক, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার এই চ্যানেলে যেহেতু বাচ্চাদের খাবার রেসিপি আপলোড করা হয়, সো আপনারা যদি বাচ্চাদের নতুন নতুন খাবার রেসিপি পেতে চান তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।